ভোরের সূর্য যেন ঢাকা ছিল বিষাক্ত ধোঁয়াশার চাদরে। ইট পাথরের এই শহরে এমন চিত্র নতুন না হলেও এখন যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু কেড়ে নিচ্ছে এই দূষণ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR এর সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার সকালে আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। AQI স্কোর জানান দিয়েছে রাজধানী ঢাকার বাতাস এখন যেন জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। তালিকায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার শহরগুলো বায়ু দূষণের এক ভয়াবহ প্রতিযোগিতায় লিপ্ত। ঢাকার অবস্থান দ্বিতীয় হলেও 386 থেকে 473 স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক। এছাড়া আফগানিস্তানের কাবুল, ভারতের কলকাতা এবং পাকিস্তানের লাহোর ও করাচিও রয়েছে শীর্ষ 5-এর তালিকায়। বায়ুমান সূচক অনুযায়ী 201 থেকে 300 স্কোরকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীতের শুষ্ক আবহাওয়ায় বৃষ্টিহীনতা ও নির্মাণ কাজের ধুলাবালি ঢাকার বাতাসকে করে তুলেছে আরও বিষাক্ত। এই অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে। সূচক 301 অতিক্রম করলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা যে কোনো সুস্থ মানুষের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ইতোমধ্যে দূষণ রোধে পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। কলকারখানার কালো ধোঁয়া, ফিটনেসবিহীন যানবাহন এবং অপরিকল্পিত নির্মাণ কাজ নিয়ন্ত্রণ না করলে এই পরিস্থিতি থেকে মুক্তি মেলা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়াশা আর ধোঁয়ার সংমিশ্রণে তৈরি এই বিষাক্ত গ্যাস এখন ঢাকার প্রতিটি নাগরিকের জন্য এক নীরব ঘাতক। পরিবেশবিদদের মতে কেবল পরিকল্পনা নয়, কঠোর বাস্তবায়নই পারে ঢাকাবাসীকে একটু নির্মল বাতাসের নিশ্চয়তা দিতে। অন্যথায় প্রতি বছর শীত মৌসুমে চলতেই থাকবে এই অস্বাস্থ্যকর রেকর্ড ভাঙার লড়াই। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।